এখন চলছে আওয়ামী স্টাইলে। আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বললে খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। কি তারা তারা বলে ভাই আওয়ামী লীগের মতো যেন না হয়। তার মানে হচ্ছে বিপ্লবধারীদেরকে ঠেকানোর জন্য উদাহরণ সৃষ্টি করতেছে যাতে আওয়ামী লীগধারী না হয়। আরে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগগুলোকে তাড়াতে হলে এই বিপ্লবী সরকার তাকে অবশ্যই আওয়ামী বিরোধী সমগ্র মানুষগুলোকে চাকরিতে বাকরিতে অফিসে আদালতে এম্বাসিতে পুনর্বাসন না করা পর্যন্ত বাংলাদেশে কোন বিপ্লবী সরকার থাকতে পারবে না। সবকিছু নিয়ে বোঝা যাচ্ছে আমাদের যে বিপ্লব, সে বিপ্লব ছিনতাই হয়ে গিয়েছে, এখনো আওয়ামী লীগের আদলেই দেশ চলছে, এমন মন্তব্য করেছেন ডক্টর ফয়জুল হক। তিনি আলোচনা করেছেন কেন এই মন্তব্য করেছেন, কারণ সব দিক দিয়ে সব জায়গায় যেন আওয়ামী লীগের সূত্র ছায়া, আওয়ামী লীগের সূত্র, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীতে আওয়ামী লীগের সদস্য এবং পরিচয় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের ক্যাটাগরিতে দেশ চলছে। তিনি কিছু নতুন তথ্য দিয়েছেন, গোপন তথ্য দিয়েছেন। আমরা আলোচনা আসলে বুঝতে পারবো কিভাবে আওয়ামী লীগ এখনো দেশ চালাচ্ছে। এই বিপ্লবে অংশগ্রহণ করেছে কিংবা আমরা যে ম্যান্ডেট দিয়েছি সেই ম্যান্ডেট ছিনতাই হয়ে গিয়েছে। এক বাক্যে যদি বলেন তাহলে ম্যান্ডেটটা ছিনতাই হয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে। মানে আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের এক্সপেকটেশন, আমাদের বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন, সেটাকে মুষ্টিমেয় কিছু ব্যক্তি বিশেষ এটাকে ছিনতাই করে ফেলেছে কৌশলে, অথবা বোধের অভাবের কারণে, অথবা জ্ঞান শূন্যতার কারণে, অথবা তার ক্ষমতায় চেয়ারে বসার যে কোনো একটা রিল্যাক্সেশনের কারণে এটা আর এখন আর নাই। সারা বাংলাদেশ এখন চলছে আওয়ামী স্টাইলে। আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বললে খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন আমি কেন অ্যাগ্রেসিভলি বলছি যে ছিনতাই হয়ে গিয়েছে বিপ্লব। এটা আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বললে আপনারা বুঝতে পারবেন, কেউ নোট করে রাখতে পারেন, শেয়ার করতে পারেন, জাতিকে জানাতে পারেন। প্রথম পয়েন্ট হচ্ছে, বিপ্লব যখন সংগঠিত হয়েছে, এই বিপ্লবের পরে আপনি কি আমার কাছে দেখাতে পারবেন দেশে এবং বিদেশে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে 100 নতুন কোনো ফেজ এসেছে যারা বিপ্লবকে ধারণ করে? 100 মানুষের তালিকা আমি চাই। রাষ্ট্র তো অনেক বড়, 1000 2000 মানুষও যদি আপনি নিয়োগ দেন বিভিন্ন সেক্টরে, আপনার জায়গা শেষ হবে না। এত বড় অনেক ক্ষেত্র, মন্ত্রণালয় আছে, সচিবালয় আছে, আপনার কি বলে পরিচালক আছে, বিভিন্ন অধিদপ্তর আছে, বিদেশি আপনার কি বলে এম্বাসি আছে, সব বাদ দিলাম, বাংলাদেশে 100 লোক এই সরকার দেখাতে পারবে না যারা বিপ্লবকে ধারণ করে। প্রথম ফেইল হচ্ছে এই জায়গাটায় যে একটা জায়গায় বিপ্লবী কোনো মানুষ নাই, না এম্বাসিতে আছে, না বাংলাদেশের কোনো মন্ত্রণালয় আছে। অন্য 2-3 জন নিদারম সরকার চেয়ার পেতে বসে আছে, এই 3 জন 4 জন ছাড়া তারাও ওয়ার্ক করছে কার কথায়? তার কাছে সরকারের নিয়োগপ্রাপ্ত ওই আগের যে অফিসার বলে ডানে যাও ডানে যায়, বামে যাও বামে যায়, সামনে যাও সামনে যায়, পিছনে যাও পিছনে যাও, শিখিয়ে দেয় স্যার এটা আইন না, এভাবে করা যাবে না। তোমার এই দেশে আইনের উপর ভিত্তি করে এই যে বিপ্লব হয়েছে, বিপ্লব হয়েছে, বিপ্লব হয়েছে হাসিনার ঘাড়ে ধাক্কা দিয়ে, মানে ঘেটি ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে তুমি এর চেয়ে বড় আইন কি শিখাতে চাচ্ছ বাংলাদেশে? আমি গত কয়েকদিন পর্যন্ত ঢাকা শহরে বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতার সাথে 1-to-1 কথা বলার চেষ্টা করেছি। একদল নতুন নতুন মোস্তান বাইর হয়েছে, বেশি বেশি হক কথা বলার সুযোগ করে দিয়েছে। কি তারা বলে ভাই আওয়ামী লীগের মতো যেন না হয়। তার মানে হচ্ছে বিপ্লবধারীদেরকে ঠেকানোর জন্য উদাহরণ সৃষ্টি করতেছে যাতে আওয়ামী লীগধারী না হয়। আরে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগগুলোকে তাড়াতে হলে এই বিপ্লবী সরকার তাকে অবশ্যই আওয়ামী বিরোধী সমগ্র মানুষগুলোকে চাকরিতে বাকরিতে অফিসে আদালতে এম্বাসিতে পুনর্বাসন না করা পর্যন্ত বাংলাদেশে কোন বিপ্লবী সরকার থাকতে পারবে না। এটা হয় না। আপনি আদর্শ লালন করেন একটা, আর আপনি কাজ করাচ্ছেন আপনার আদর্শ বিরোধী মানুষ দিয়ে সমগ্র জায়গায়। একটা দুইটা ভুল হলে
মানুষ বলতে পারে, সহ্য করতে পারে, কিন্তু প্রতি মুহূর্ত যদি আপনি করতে থাকেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, আমার এই চ্যালেঞ্জ সরকার নিলে আমি রাজনীতি ছেড়ে দিব। তালিকা করে করে বলবে আওয়ামী লীগ বিরোধী, সে হোক বিএনপি কিংবা জামাত শিবির কিংবা চরমনাই কিংবা হেফাজত, আওয়ামী বিরোধী শিক্ষিত সজ্জন ভদ্র কোন মানুষ, তারা যদি আমার কাছে 200 লোকের নাম দিতে পারে যে আমরা বিপ্লবী সরকার গঠন করে এই 200 মানুষকে নিয়েছি, কিন্তু লোকগুলো আওয়ামী লীগ 100% না, লোকগুলো অমুক দলের, কিন্তু ওই দল দিয়েই তো করতে হবে। আপনি দল ছেড়ে তো মানুষ পাবেন না। এতদিন আওয়ামী লীগ চালিয়েছে, আওয়ামী বিরোধী শক্তির জন্য যারা লড়াই করেছে, সেই মানুষগুলোকে বেছে বেছে আপনার চাকরি দিতে হবে। আমার ভাইয়েরা আওয়ামী লীগের সময়ও রিক্সা ভাড়া নিজের টাকা দিয়ে শহীদ মিনারে গিয়ে আন্দোলন করেছে, কোন ভাই ছিলেন না তাদের পাশে। নতুন নতুন কথা বলেন, নীতিবাক্য ছাড়েন। কিসের নীতিবাক্য বাংলাদেশে? যেই মানুষগুলো জীবন দিয়েছে তাদের জন্য কোনো পদক্ষেপ নাই, যেই মানুষগুলো অসুস্থ তাদের জন্য কোনো ভালোভাবে উদ্যোগ নাই। কয়েকজন ব্যক্তির সেটআপ দিয়ে এই বিপ্লব টিকিয়ে রাখতে পারবেন না। এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ সব সময় রিয়াকশনে বিশ্বাস করে। এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষরা সব সময় যে কোনো কিছুতে, যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে যেতে পারে। এই মানুষরা সহ্য করতে পারে না। আপনি এই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে এই বাংলাদেশের কৃষ্টি কালচার সভ্যতা বুঝে কাজ করতে হবে। মায়া লাগে আওয়ামী লীগের জন্য। হ্যাঁ, আওয়ামী লীগের জন্য এত মোহাব্বত। ধান্দাবাজ এই আওয়ামী লীগ সমগ্র 16টি বছর জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খেয়াল নাই? আজকের অস্থির সারা বাংলাদেশের সেই আওয়ামী লীগকে আমরা এইখানে সুযোগ করে দেওয়ার জন্য বসে আছি। কোনো আইন টাইন লাগবে না। 15 বছর পর্যন্ত এই দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দিতে পারে নাই, এবং আওয়ামী লীগকেও নিজের ভোট নিজে দিতে পারে নাই। ব্যালট পেপার চুরি করে তারা ক্ষমতায় বসেছিল। এই আওয়ামী লীগের আগামী 15 বছর পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত ভিন্ন যারা এতদিন ভোট দিতে পারে নাই, তারা নির্বাচন করবে, তারা জয়যুক্ত হবে। এর 15 বছর পরে দেখা যাবে তোমার সাথে আমি বসবো বসবো না, আলোচনা করব না, বিচার হবে হবে না, এটা 15 বছর পরে। যা এতদিন আওয়ামী লীগ করেছে তার সম্পূর্ণ জবাব এই দেশের জনগণ দিবে। তারপরে আপনার নীতিবাক্য, সচিবালয় নীতিবাক্য, বাইরায় নীতিবাক্য। আমি 2-1 পুলিশের সাথে দেখলাম, তারাও নীতিবাক্য ছাড়া শুরু করছে। ভাই, আগের মতো যেন না হয়। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আগের মতো মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আওয়ামী লীগের শেখ হাসিনা যাই করেছে সেই সবগুলোকে বাদ দিতে হলেই তো আপনার সবগুলোকে মূলোৎপাটন সবার আগে করতে হবে। আপনার চাকরি তো সবার আগে বাদ যাবে। আপনি আবার আসছেন আগের মতো না হয়, তার মানে হচ্ছে এতদিন এই যে 16 বছরের যে সেটআপ, এই সেটআপ থেকে যাবে। আগের মতো না হয় তার মানে আপনি তো তাকে বাদ দিবেন না, আপনি তাকে তার পদেই রাখবেন। উনি ওনার চাকরি করবে, উনি আওয়ামী লীগ হয়ে আপনার বেতন খাবে। আমার রক্তে ঝরানো বাংলাদেশে উনি সচিবালয় চালাবে, উনি আজকের এম্বাসি চালাবে, উনি আজকের দেশ চালাবে। আর উনি বলবে নীতিবাক্য দিয়ে আগের মতো যেন না হয়। ভাই, আপনারা যাতে নীতির সাথে আসছে। বারে বাপরে বাপ, এখন নীতি শিখাইতে আসছো? সমগ্র দেশে কোনো জায়গায় কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয় নাই। কয়েকটা সরকারি কমিশন গঠন করে দিয়েছেন, এইটা দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। বিপ্লব ধারণ করলে বৃহত্তর হৃদয় বানান, মন বড় করেন। সমস্যাও আছে আমাদের। আপনি যখন ওই লিল্লে বোর্ডিং এ খান, ওই আল্লাহর রাস্তে খাইলে তো আপনার আর কোনোদিন বিশাল হৃদয় হয় না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের অনেক ভাইদের মধ্যে সংকীর্ণতা বিরাজমান। রাষ্ট্রের টাকা দিয়ে আমার এই যোদ্ধাদেরকে প্রতিষ্ঠিত করুন। যারা জুলাই বিপ্লবের সাথী সৈনিক, তাদেরকে চাকরি দিন। খয়রাতি রাখলে আর একদিন তাকে মিছিলেও পাবেন না। কেন তাদেরকে ধর্ণা ধরতে হবে? প্রত্যেকটি অফিসে, আদালতে, পুলিশে, রাস্তায়, বাহিরে
বিদেশে দেশে সব জায়গায় জুলাই বিপ্লবের আদর্শধারী ব্যক্তি সে কোন দল করে দেখার বিষয় নাই। আওয়ামী লীগ করে না এইটা দেখে চাকরি দিয়ে দেন। লোকটা করে ছাত্রদল দেন, লোকটা করে শিবির দিয়ে দেন, লোকটা করে জামাত শিবির দিয়ে দেন, লোকটা করে চরমনাই হেফাজত দিয়ে দেন। এক বাক্যে আওয়ামী লীগ করে না ওই লোকগুলোকে সবার আগে ঢুকাতে হবে। নীতিবাক্য করেন। কোথায় ছিলেন 16 বছর মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন? সেগুলো কোথায় ছিল? আজকের আমি স্পষ্ট করে বলছি, এই ধরনের নীতিবাক্য নিয়ে যদি চলেন, কয়েকদিন পরে অন্যরা আপনার মাথার উপরে এসে ঠোকরায় ঠোকরায় খাবে। আপনাদেরকে তখন এই দেশের রাজনৈতিক দলও প্রশ্রয় দিবে না, আর আপনি আপনার নিজ যোগ্যতায় থাকতে পারবেন না। কারণ আপনি তো আপনার লোকগুলোকে প্রতিষ্ঠিত করে যাননি। আপনি তো শত্রুদের মধ্যে বসবাস করছেন। একদিকে রাজনৈতিক সংগঠনগুলোর চাপে থাকবেন, অন্যদিকে আপনার কোনো লোক এই সরকারে নাই, কেউ আপনাকে প্রোটেকশন দিবে না। আমি তো সব সময় বলি, বিপ্লবধারীদের পক্ষে কেউ থাকে না। বিপ্লব হওয়ার পরে বিপ্লবধারীদের কি শায়েস্তা করার জন্য চেষ্টা করে। যদিও দেখতে অসুন্দর, সত্য কথা বলছি, 2013 সালের সেই শাহবাগ তৈরি করেছিল ইমরান। ওই ইমরান কি আওয়ামী লীগের আমলে ভালো ছিল? ছিল না। শেখেন না কেন? আপনি আপনার জায়গায় করতে হবে। আমার আহ্বান বেশি কিছু না। আমার আহ্বান হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে আওয়ামী বিরোধী মানুষগুলোকে এস্টাবলিশ করতে হবে, চাকরি দিতে হবে, ডেকে ডেকে দিতে হবে। আপনাকে ছাড় ছাড় করবে কেন? আপনি কিসের ছাড়? আপনি জনগণের সরকার, আপনি জনতার আন্দোলনের রক্তের উপরে। আপনি চেয়ার পাইলে চেয়ারেও বসবেন না। প্রয়োজনে একজন জুলাই বিপ্লবধারী ব্যক্তি আপনার অফিসে গেলে চেয়ার ছেড়ে দিয়ে ফ্লোরে এসে বসবেন। কারণ এই দেশের জন্য রক্ত দিয়েছে 2000 মানুষ। এই সত্য কথাগুলো যদি আপনাদেরকে কেউ কানে না পৌঁছায়, ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এটা বাংলাদেশ। আমি তো আজকে লাইভে এক জায়গায় বলেছি চ্যালেঞ্জ দিয়ে, আগামীকালকে যদি বাংলাদেশের জামাত শিবির বলে যে আমরা তোমাদেরকে ব্যাকআপ দেব না, বিএনপি তো চুপচাপ আছে, আপনাদেরকে এখনো ভালো করে ডিস্টার্ব করা শুরু করে নাই। ধরেন আপনারা, আমি যতটুকু বুঝতেছি, কারো না কারো আপনারা প্রশ্রয়ে এখনো টিকে আছেন। কালকে যদি বলে যে আমরা কেউ পিছন থেকে আর হেল্প করবো না, 1 ঘন্টার মধ্যে পতন হয়ে যাবে। তারপরে বৃহত্তর দল বিএনপি, অন্য দল তো আছেই। কেন বলছি এই দুঃখের কথাগুলো? কথা হচ্ছে আজকের আপনারা আপনাদের জায়গায় পরিচালিত হতে পারছেন না। আপনার উচিত ছিল 5 তারিখের পরেই সারা বাংলাদেশে সবার আগে লিস্ট আউট করা, যে কারা বিপ্লবী চেতনা ধারণ করে। সেই মানুষের মধ্যে 100 ইঞ্জিনিয়ার তালিকা করেন, 100 ব্যারিস্টার তালিকা করেন, 100 ডক্টর তালিকা করেন, 100 উচ্চশিক্ষিত তালিকা করেন, 100 বিদেশ বিষয়ক পরামর্শক তালিকা করেন। আওয়ামী বিরোধী এইরকম আপনি 500 থেকে 600 মানুষের তালিকা করে প্রয়োজনে তাদেরকে ভাইবা নিয়ে, পরীক্ষা নিয়ে, সুউচ্চ জায়গায় বসিয়ে দিয়ে তাদেরকে থিম দিয়ে দিবেন, এইভাবে রাষ্ট্র চলবে, এইভাবে চালাতে হবে। করেন নাই। করতে গেলেই ভেগাচাকা দিয়ে পড়েন। চেয়ারের মায়া পেয়েছেন। এই চেয়ার 2 বছর পরে তো আপনার থাকবে না, হারিয়ে যাবেন। জনতার আবেগ বোঝার চেষ্টা করেন। আপনার কর্মীকে আপনি মূল্যায়ন না করলে, যেই বন্ধুদের সাথে আপনি চেয়ারে বসে একসাথে মধুর ক্যান্টিনে ভাত খেয়েছেন, ডাল খেয়েছেন, ওই বন্ধুর জন্য আপনার অফিস ওপেন করে দেন, এক্সেস সহজ করে দেন। জটিল করে লাভ হবে না। ওই আপনার সাথী কেউ থাকবে না। এদেশে বহু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, বিপদে কেউ কারো পাশে থাকে না। একমাত্র বিপদে আপনার কর্মী, আপনার সমর্থক আপনাকে যে হৃদয় থেকে ভালোবাসে সে থাকবে। অতএব এই ধান্দাবাজি করে জুলাই বিপ্লবকে ধ্বংস করার মধ্য দিয়ে কোনো লাভ হবে না। আমি সতর্ক করে দিয়ে বর্তমানে এই সরকারের মধ্যে যারা ঘাপটি মেরে আমাদের এই চেতনাকে ধ্বংস করতে চান, আমি আপনাদেরকে বলতে চাই, এই বিপ্লব একজন আর অর্জিত কোনো ফসল নয়। এই বিপ্লব সমগ্র বাংলার নাগরিকদের, এই বিপ্লব সমগ্র জনগণের, এই বিপ্লব সমগ্র দেশবাসীর। আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ এত খারাপ একটি দল, যারা আজকে আপনার হাত পাও ধরে ক্ষমতায় আসবে, কালকে এসেই আপনার হাতের
মানে কি বলে, কবজাটা ভেঙে চুরে চুরমার করে দিবে, আপনার ঠ্যাঙের নলা ভেঙে চুরমার করে দিবে। ও জানে যে আপনি কোনোদিন ওকে ভোট দিবেন না, ও জানে যে আপনি কোনোদিন ওকে সমর্থন দিবেন না। ও সেই কারণে মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপেক্ষা করে, আপনাকে বাদ রেখে তারপরে অবৈধ পথে ক্ষমতায় থাকবে। লিখে রাখেন, এখন থেকে যদি 50 বছর পরেও আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় আসে, ও তার চরিত্রের পরিবর্তন একটাও করবে না। লিখে রাখেন, যদি আল্লাহ হায়াতে রাখে দেখতে পাবেন আমার এই সত্য কথাগুলো, তখন অনুধাবন করবেন আমি আপনাদের শত্রু নই। রাতের অন্ধকারে কেঁদে কেঁদে তোমাদের জন্য দোয়া করেছি, দেশবাসীকে জাগ্রত করেছি, উদ্বুদ্ধ করেছি, কিন্তু এই স্বপ্নের বাংলাদেশের জন্য তো করি নাই। সোনার বাংলাদেশকে আজকে তোমাদের কাছে ছাত্ররা যেতে ভয় পায়, আজকে তোমাদের কাছে সাধারণ আন্দোলনকারীরা যেতে ভয় পায় কেন? আজকে আমার ভাইদেরকে সবার আগে ডেকে বুকে তুলে নিন, তাদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি করুন। প্রয়োজনে সপ্তাহে একদিন রাষ্ট্রীয় কোনো একটা অফিসে আপনারা সেখানে কি বলে গ্যাদারিং করে ওপেন কাউন্সিলিং এর ব্যবস্থা করুন, 1-to-1 টক করুন। আপনারা আপনাদের চেয়ারে বসে বসে রুমের মধ্যে এসি রুমে থেকে মনে করতে পারেন যে সারা দেশ মনে হয় আপনার সাথে আছে, না নাই। আমি যদি একটু এই আন্দোলনের ব্যাখ্যা করি তাহলেও বুঝবেন যে আন্দোলন কিভাবে সফল হয়েছিল। ছাত্র ভাইয়েরা আন্দোলনের জন্য শহীদ হয়েছে, ছাত্র ভাইয়েরা সংগ্রাম করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ছাত্র জনতার পাশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন দাঁড়িয়েছে। সকালবেলার 4 লক্ষ 5 লক্ষ মানুষের মিছিলটা কোন সংগঠন নেমিয়েছে একটু তদন্ত করে দেখুন। উপেক্ষা করে লাভ নাই। কোন কোন রাজনৈতিক দল বিভিন্ন জায়গা থেকে হেল্প করেছে, উপেক্ষা না করে তাদেরকে একটু কাছে টানার চেষ্টা করেন। এত ভয় কিসের? আপনাদেরকে আমরা প্রতিষ্ঠিত করেছি, এত ভয় কিসের? এই দেশে কোনো নিরপেক্ষ মানুষ নাই। হয় লোকটা আওয়ামী লীগ করবে, নয় লোকটা বিএনপি করবে, নয় লোকটা জামাত করবে। তা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার সাজাতে হলে বিএনপি, জামাত কিংবা ভিন্ন দলের থেকেই আপনাকে নিতে হবে। এত ভয় কিসের? আমাদের এই রোগের কারণেই আমরা ব্যর্থ। আমরা ইসলামী ব্যাংকে কোটি কোটি টাকা জমায়ে রাখছি, সততার নিদর্শন। আর টাকাগুলো আইনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে। আমরা পারি নাই কোনো একটি দেশে বিদেশে ওই টাকাগুলো দিয়ে বাংলাদেশের গরিব মেহনতি মানুষগুলোকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে আমরা পারি নাই। আমাদের টাকাগুলো নিয়ে আওয়ামী লীগ কনসার্ট করে, আমাদের টাকাগুলো নিয়ে আওয়ামী লীগ নর্তকী করে, আমাদের টাকাগুলো নিয়ে বিদেশে পাচার করে। আমরা করি নাই। আমরা ছুপি সাধক। ওরে ছুপি, ওরে সাধক। নেতৃত্ব তৈরি করতে হলে বিশাল হৃদয় লাগে। টাকা খরচ করেন, আপনার বাপের টাকা না। সাইন দিয়ে দিয়ে লোকগুলোকে জয়েন দিন। আমার কাছে মনে হচ্ছে কেমন জানি আজকের এই জায়গায় একটা ব্লক হয়ে আছে, কেমন জানি একটা স্থবির অবস্থা আছে, কেমন জানি আপনাদের মধ্যে একটা সংকীর্ণতা আছে। আমি খুব বেশি সমালোচনা করতে চাই না, আমি শুধু আপনাদের সচেতনতা বাড়াতে চাই। আপনার এই সংকীর্ণতা পরিহার করুন। একা একা মোস্তানি করা যায় না, একা একা নেতা হওয়া যায় না। আপনাকে সালাম যে দিবে তাকে যদি আপনি সালাম দেওয়ার স্পেস তৈরি করে না দেন, আপনার আশেপাশের মানুষ যেগুলো ঘুরঘুর করছে এরা আপনার পাশে থাকবে না। এরা বেতন নিয়ে ভাত ডাইল খেয়ে চলে যাবে। আপনার বন্ধু, আপনার দূরবর্তী, আপনার কাছের শুভাকাঙ্ক্ষী, তাদেরকে ডেকে আনুন। অভাব নাই বাংলাদেশে। আমি চাইলে এখন 50,000 অন্তত পক্ষে পদ আছে। আজকে যদি আমাকে আপনি বলেন যে লিস্ট করেন, আমি আপনার বাংলাদেশের মিনিমাম 50,000 পদ পদবি দেখাতে পারবো যেখানে আপনি বিপ্লবীদের নিয়োগ দেওয়া সম্ভব। বাদ দেন 50,000, 10,000 মানুষ নেন, বাদ দেন সেটাও। 5,000 মানুষ নেন, নাই আপনাদের, তাহলে এই দেশ চলবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে মানুষ এগুলো মনে করার কারণ অনেক রয়েছে, মানুষ এগুলো মনে করবেই, কারণ মানুষ কখনোই আওয়ামী লীগকে বিশ্বাস করে না, মানুষ কখনো বিশ্বাস করে না যে আওয়ামী লীগ ক্ষমতায় বা আওয়ামী লীগ দেশ চালাচ্ছে। এটা মানুষের একবারে এখন এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে কীভাবে ফারুকীর মতো উপদেষ্টা হয়, কিভাবে অমুকে নিয়োগ পা, অমুক আওয়ামী লীগপন্থীরা নিয়োগ পা, এটা মানুষের কাছে অবাক করার মতো, কারণ তারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। এই এই চিত্রগুলো দেখার জন্য নয়। তো এজন্যই বলা হচ্ছে যে আসলেও আমরা স্বাধীন হলেও পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারি নাই, যেখান থেকে আমরা ভারতীয় আধিপত্য থেকে বের হতে পারবো। এখনও অনেকেই আছেন, এখনও অনেক ক্ষমতাধর রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনও পর্যন্ত ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য কিছু লোক কাজ করছেন। তাদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে অবশ্যই আমাদের আরও আন্দোলন করতে হবে।